চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম ধাবা বা রেস্টুরেন্ট স্টাইল চানা পনির মশালা। আর এটা বানাতে আমার টাইম লেগেছে মাত্র 20 মিনিট। না রেস্টুরেন্টের স্টাইলের ডিশ বানাতে গেলে আলাদা কোনো মশলা কেনার প্রয়োজন নেই, ঘরে যা আছে সেটাই এনাফ। তাহলে চলো ফটাফট রেসিপিটা দেখে নিই। এখানে আমি 250 গ্রাম কাবলি ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত না পারলে অ্যাটলিস্ট 8 ঘন্টা ভিজাতেই হবে। দিয়ে প্রেসারে জল দিয়ে আমি 3টে মতো সিটি দিয়ে নিচ্ছি। ওদিকে প্রেসারে সিটি পড়তে পড়তে আমি পনিরগুলোকে কেটে নিচ্ছি কিউবের শেপে। এখানে আমি 250 গ্রাম মতন পনির নিয়েছি, আর পনিরটা যেন অবশ্যই ক্রিম পনির হয়। এবারে আমি ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেবো। একটু ব্রাউন করে পনিরগুলোকে ভেজে নিতে হবে। তোমাদের মধ্যে কাদের কাদের ভাজা পনির খেতে ভালো লাগে আমাকে একটু জানিও, আমার কিন্তু বেশ লাগে। পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করছি, কারণ সর্ষের তেলে কিন্তু রান্নার কোনো বিকল্প হয় না। অনেকে মনে করে ঠিকই যে রিফাইন অয়েল বা সাদা তেলে রান্না করাটা ভালো স্বাস্থ্যের জন্য, কিন্তু আমাদের রান্নার ধরনটা যেহেতু একটু ভাজা পোড়া করার প্রবণতা অনেক বেশি, তাই মাস্টার্ড অয়েল সেই দিক থেকে বেস্ট। যাই হোক, পনিরটা ভেজে নিয়ে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে 2টো কুচানো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেলেই, একদম পুড়িয়ে ফেলা যাবে না, একটু পেঁয়াজটা নরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা, আদা আর 2-1 কোয়া রসুন বাটা। তার সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলাটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার এই মশলাটা ভালো করে ভাজা করা হয়ে গেলে, মশলা থেকে যখন আস্তে আস্তে তেলটা ছেড়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কাবলি ছোলা। ছোলাটা দিয়ে দেওয়ার পর এবার ভালো করে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ কষাতে হবে। এরই মাঝে আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছিলাম, যদিও ওটা আমি একদম ভিডিওতে তুলতে মিস করে গেছি। যাই হোক, লবণ দিতে যেন ভুলো না, তাহলে এত পরিশ্রমের ফল কিন্তু 0 হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাজু বাদাম বাটা। কাজু বাদামটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, তাই বাটাটা খুব ভালো হয়। তাহলে বাদাম বাটা দেওয়ার পর আর বেশিক্ষণ নাড়াচাড়া করা যায় না, একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতন জল দিয়ে এবার এটা একটু ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি খানিকক্ষণের জন্য। 5 মিনিট মতন কভার করে রাখার পর ঢাকনাটা খুলে দিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা টেক্সচার চলে এসছে এর মধ্যে, একদম রেস্টুরেন্টের মতন। এবার এর মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। যেটুকু জল থাকবে মোটামুটি ওই পনিরটাতে অনেকটা জল টেনে নিয়ে একদম ঠিকঠাক কনসিস্টেন্সি চলে আসবে। এর মাঝে তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনি দেওয়াটা অপশনাল, কিন্তু চিনিটা দিলে টেস্টটা পারফেক্ট আসে। আর এই চানা পনির মশালা রেসিপিটাতে যদি একটু রোস্ট করা কসুরি মেথি না দাও, তাহলে মনে হবে যেন কি যেন একটা মিস হয়ে গেছে। যাই হোক, এখানে আমি বেশ খানিকটা রোস্টেড কসুরি মেথি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। আর একদম গ্যাস বন্ধ করার আগে আমি দিয়ে দেবো একটা ছোট্ট কিউব বাটার। এটা একদম ম্যান্ডেটারি। এই বাটারের গন্ধটাতেই একদম রেস্টুরেন্টের মতোই মনে হবে ফাইনালি। বাস রেডি হয়ে গেছে আমাদের চানা পনির মশালা। এটা তোমরা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খেয়ে দেখতে পারো, অসাধারণ লাগে, জাস্ট ফাটাফাটি। গরম গরম চানা পনির মশালা আর যদি নান থাকে তাহলে আর কি চাই। তোমরাও ট্রাই করে দেখো। দেখা হবে আবারও একটা নতুন রেসিপিতে। টাটা।